আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিয়ে আমরা একটু ভিন্ন ধর্মী আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি পড়াইয়েছেন? আমরা সূরা আল আ'লার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সানুকুরিউকা ফালা তাসা। নবী, আমি আপনাকে পড়াইয়া দিয়েছি, অতি শীঘ্র পড়াইয়া দেব। ও নবী, এমন পড়া আপনি কোনোদিন ভুলবেন না। আমি আপনাকে শীঘ্রই পড়াইয়া দেব, আপনি ভুলবেন না। কে কয়? আল্লাহ। তো বিশ্বের 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, হেরা তো এটা মানবে না। তা আমরা দেখতে পাচ্ছি তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীদের কিতাব, বই পুস্তক যে যা লিখেছে প্রত্যেকে বোঝে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে গ্রন্থ নাজিল হয়েছে, আল্লাহ যে পড়াইয়া দিয়েছে, দেখেন এখানে সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ এই পর্যন্ত 1500 বছর কেউ বুঝছে কিনা? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বুঝবে? ট্রান্সলেশন করতে পারবে না। ট্রান্সলেশনের জায়গায় লিখে দিবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। তাহলে কি পড়াই দিল না? উনি এমন এক ব্যক্তি যিনি ইনস্টিটিউশনে পড়ালেখা করেন নাই, করছেনি? স্কুল কলেজ মাদ্রাসা সরু সরে ক খ আলিফ বে তে সে, তারপরে আরো কি এ বি সি ডি পড়ছেনি? এটা ওনাকে এইভাবে নিরক্ষর রাখা কেন আল্লাহর টার্গেট? আল্লাহ এখানে চালাকিটা কি জানেননি? আল্লাহ হুজুরের স্কুল মাদ্রাসা পড়ানো, নিজে ডাইরেক্ট মোবাইল টু মোবাইল শেয়ারের প্রোগ্রাম দিয়ে দিছে, শিখাই দিছে। টার্গেট হলো যদি হুজুর পড়ালেখা করি, বই পুস্তক থেকে শিখতো, আবু জাহেলের মতো ওয়ার্ল্ড ক্লাস সিটিং এর করো ওয়াজ হইলে কইতো তুমি রাচ্চা ওড়ি টড়ি লেট স্ক্রিপ্ট আঙ্গর কাছে বর্ণনা করো, তোমার ওয়াজ হইনবো কে? আবু জাহেল কিসে আনার? আল্লাহ কত হিকমত ওয়ালা দেখছেন। এই জন্য নবীজিরে এমন ফরমান পড়া দিছে, ও নবীও রাডারের মতো দূরবীনের মতো আমরা চোখে লাগাই দিছি, আমি সব কিছু আমরা চাই ওয়াজ করবেন, কোনো অসুবিধা নাই। এই দরিয়া কোনো টিচারের কাছে পড়ান লাগতো না, আমি আল্লাহ আপনার টিচার। সেই বলে সেই খুঁটির জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বুখারীর হাদিসে, বরিস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে টিচার হিসেবে নাজিল হয়েছি। এই পর্যন্ত যত হাজার কোটি মানুষ এসেছে, টিচার এসেছে, বিজ্ঞানী এসেছে, কেউ নিজেকে আই এম টিচার, আই প্রেসক্রাইব ফর ইউ টিচার এটা বলার শক্তি সে রাখে না। এক মহামানব আমরা দেখতে পাচ্ছি, কোন পয়গম্বরও এমন বলতে পারেন না। এক মহামানব বলেছেন আই এম টিচার, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সমগ্র জগতের ইলম বুকে ধারণ করার মতো বুকের ফাটাটাও বড় লাগে, বিশাল একটা বুক লাগে। আল্লাহ জাল্লা শানহু কয় আমি আপনাকে সে পক্ষ দিয়েছি, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী ও আমি আপনার পক্ষ প্রশস্ত করে দিয়েছি। যত এলেম হুজুরের মেমোরিতে এনে ঢুকবো, সুবহানাল্লাহ কয়। এরবারে যার বুক যত বড়, যার এলেম যত বড়, তার মর্যাদাও তত বড়। পৃথিবীতে ইহুদিরা মাত্র 70 লাখ। এই 70 লাখ ইহুদি 810 কোটি মানুষের কানে ধরে ঘুরায় জ্ঞানের কারণে। আমার নবীরে আল্লাহ এমন জ্ঞান দিছে, সমগ্র জগতে হুজুর সেরা মহামানব, এই জন্য তার ইজ্জত বাড়াই দিছে। আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উপরে নিয়েছি গো নবী, আপনার মর্যাদা উপরে থাকবে। পৃথিবীতে এক মহামানব আছেন যিনি কিয়ামত পর্যন্ত যার নাম প্রতিটা বিল্ডিং থেকে, টাওয়ার থেকে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়া থেকে সকালবেলা তার নাম শুরু হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলজেরিয়া যায় সূর্য ডোবে, হিয়ানো হুজুরের নাম। এইভাবে 24 আওয়ার্স 5 ওয়াক্ত নামাজ চলতেছে, আজান চলতেছে, একামত চলতেছে। এক মহামানবের নাম মুহাম্মদ উচ্চারিত হয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ গো নবী ও আপনি শুধু নাম আমি এত বড় করি না, কোরআনে কারিমে অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আপনাকে দিয়ে দিছি। কলেমা শরীফে অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আপনাকে দিয়ে দিছি। 12 হরফ 24 লেটার ও নবী আমি দিয়ে দিছি। তবে শুনেন, আমি আল্লাহ যত দেশ রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন।
আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। ও নবী, আপনার নাম উপরে, আপনার জন্ম উপরে। আমাদের জাতির ভিতরে ইব্রাহিম ও খলিলুল্লাহ কাবাঘর বানায় কো আল্লাহ 52 তো মরিও কত কিতাব। আমার গোষ্ঠী তো আমার রক্ত তো একটা ফোলা দিবেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিজুল হাকীম। কাবা শরীফ নির্মাণ করে মাকামে মাহমুদে কাড়াই দেওয়া মাকামে ইব্রাহিমে আল্লাহ একখান ফলা দিয়ে, যেই ফলা সমগ্র বিশ্বকে কোরআন, তারপর আমরা রহি, হেকমত, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান যত রকমের আছে সব এটা শিখাইব। জিয়ানা দোয়া করছি হিয়ানে কবুল। জমজম কূপের কাছে আবু কুবাইস পাহাড়ের নিচে দিয়ে কাবা শরীফের লগে একজন পয়গম্বরের জন্ম। আর যত মানুষ মক্কায় আছে সব বাসানি, আবাদি অনাবাদি রোহিঙ্গার মতো, ওর কথা কয় না। ও গাছলি সিটিজেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা লেখে ওস্তাদ কাবা শরীফ ভূপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে। এই পৃথিবীর সবচেয়ে উপরের অংশের নাম মক্কা মুকাররমা। এই সোজা বাইতুল মামুর, এই সোজা আল্লাহর আরশ মহল্লা। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একমত মক্কার অংশটা সবচেয়ে উপরে। এই জন্য মক্কার লোকেরা আগে চন্দ্র দেখে। হেরা দেখার পর পৃথিবীর পূর্ব অক্ষাংশ আর পশ্চিম অক্ষাংশে লন্ডন আর বাংলাদেশের মানুষ একদিন পরে চাঁদ দেখে। এই মক্কার আশেপাশে আগে চাঁদ দেখা যায়। পৃথিবীর সবচেয়ে উপরের অংশে মক্কা মুকাররমা। আমার আল্লাহর টার্গেট হলো নবী আমনের নাম খালি আয় বড় আইন, ওই আমনের জন্মস্থান সবার উপরে। এখন এই নবীরই আল্লাহ কত কিছু শিখেছি, উনি স্কুল মাদ্রাসা যায় না। তা আমার এই নবী কেমনে কয় বিশ্ববাসীর রে তোরা কসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মানুষেরা, তোমরা সকল প্রশংসা তোমাদের প্রতিপালক যিনি জগৎ সমূহের প্রতিপালক তাকে দাও। শুধু আমাদের পৃথিবী নয়, আরো কত কত দেশ আছে, চাঁদ, সূর্য, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নেহারিকা, উল্কাপিণ্ড, আরো কি কি রাষ্ট্র আছে। ও যদি শুনতেন চান আই কইউ। তা আমার কথা হইলো নবী থাই মসজিদের ভিতরে, নবী গেন কেমনে জানে ওমা ঠিক নিও। তাহলে নিশ্চয় ওনার সাথে কোন বড় মহাশক্তির সংযোগ আছে, তার নাম আল্লাহ। আরো জোরে আঙ্গো জাঙ্গাইল্লা শামসু খাইতে বসে, বুড়িয়া মানুষ লগে শামসু নাতিরাও খাইতে বসে, নাতিনও খাইতে বসে। তারপরে জাঙ্গাইল্লা করিমের দন্ত ডিমা সারিয়া, হ্যাঁ মুরকা দুগা। তারপরে বুড়িয়ার ঘরের রেজিস্ট্রি করা বাবুসি রেঞ্চি ভাবি আর কি দিয়ে বেতন না কিন্তু কে বাবুসি বুঝতি 2 লাখ টাকা দিয়ে একবার কিনে লেনছে ভাবিরে। তো এখন খাইতে বসে বুড়িয়ার নাতিন হরে লক্ষ্মীপুর সরকারি কলেজ, বুড়িয়ার নাতি হরে ঢাকা ইউনিভার্সিটি পড়ি, তিনকে একত্তরে খাই। এরপরে দাদা বিয়ে করান কিন্তু বুড়া লাগি শরীর গরম হয়। নাতিনে দাদা আর ককাল অপেক্ষা করতে শরীর গরম হয় বিয়ে। একই খানা 3 জনে খাইছে। বুড়িয়া ঠিক রে। তাম পৃথিবীর বৈজ্ঞানিকেরা, খাদ্য বিজ্ঞানীরা এ রহস্য খুঁজি পায় না রে, পায় না। যিনি স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি সায়েন্স ল্যাবরেটরিতে গবেষণা করেন তিনি এটার সমাধান দেয়। একজন মহাশক্তি একখানা খাওয়ায় কারো করে বড় করে বুড়ো করে, তার নাম রব্বুল আলামিন। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। নবীও তারা কি জানে না সে মহান আল্লাহ? আমি তাগরে একখানা খাওয়াই বড় করি বুড়ো করি। এই আয় প্রযুক্তিবিদ একজনের খাওয়াই মারিয়ে লাই, আরেকজনের খাওয়াই এত মোড়া করি, এত চাইনিজ করে লোক স্ট্রিট করে কাটতে আলাম।
এটা করে কে? আরো জোরে। তাম পৃথিবীর বিজ্ঞানীরা অবাক, কিরে ঘটনা কিটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পারে কেমনে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করে, এর সংক্ষেপে কই রাত তো বেশি হয়ে গেছে কই। আমার রাসূল একদিন ওয়াজ করে, ও দুনিয়ার মানুষ, ও চাচা হো বাম্পার লইয়েন না, রাতের আন্ধারে জিনা করছেন, 2 নম্বরই করছেন, যা করবেন সবই আমনগরে দাঁড়িয়ে ফেললে না মাইব্বু আল্লাহ হাসর মাঠে মিজানে মাইব্বু ওয়াল ওজনু ইয়াউমাইজিনিল হাক্কু, সেদিনের ট্রাইব্যুনালের বিচার নিকাশ সত্য, ওজন সত্য। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নবী ও সেদিন যার নেকের পাল্লা ভারী হইব, আমি আল্লাহ তা করে সুবিশাল জান্নাতে পৌঁছাই দিও। আর যার গো বাদের পাল্লা ভারী হইব, এডিটে শেষ। তো আবু জাহেল উতবা সাহেব মুগিরা কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতদিন নম্বরিং পাগল ছিল, নাউজুবিল্লাহ। অন্ত হুরাতে পুরাই পাগল হয়ে গেছিল। আঙ্গুড়ি মারব কেন? আমরা বেলে চুরি করছি, ডাকাতি করছি, তো দেখা যায় নিরিনো ফালিত তুলব কেন? যাহা দেখা যায় না তাহা মাফে কেমনে? এই মহাগ্রন্থ আল কোরআন হুজুরের আনিতে সায়েন্টিফিক মহাগ্রন্থ আল কোরআন, এই আয়াতটা গবেষণা করি বর্তমান এই বিজ্ঞান 50টার মতো মিটার বানাইছে মাফিন্না যন্ত্র, ঠিক নি রে? আঙ্গু জসিমের ভিন্ন কারণ, জসিমের বউ ফিরিজ চালায়, ফাঁকা চালায়, মাসের 1 তারিখে মিটারে ক জসিমবা কোবা লাগবো বিদ্যুৎ অফিস টিয়া দিয়ে 360 টিয়া ইতি বিদ্যুতের মিটার, ঠিক নি রে? লক্ষ্মীপুর দেখি আর গাড়িতে কিতা ঢুকা ফিস করি উড়ে 5 মিনিটের আবার খুলি এলাই, বললাম কিতারে দিছ কি? পজিটাই দিছি 903 টিয়া তো আগে ওর কথা কয়। এই ওজন বিজ্ঞানে ওই আয়াতটা অ্যানালাইসিস করি তারা, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক জিনিস এই মিটার পর্যন্ত আবিষ্কার করে এলেছে। মিন্টুর মার অসুখ জাঙ্গাইল্লা, কাঁদি কাটি লেগেছে গো জাঙ্গাইল্লা বাজার কুবিনের ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব তোর ডাক্তার সাহেব কি তেনা বান্ধি এর আর মিন্টারে কি তো কাকা কত রাব্বা মরে না যাইও রে, ও তোর আবার প্রেসার 5 রে। থাকবার কথা 120, বুড়গার হলো 5 কত রে? ও বাইশে বিটা মাফার এই যন্ত্রের নাম, এই মিজানের নাম ফুল, হে মিজানের নাম স্টাথেস্কোপ। হাতে তোর কাবড্ডি না ধরছে, কাবড্ডি ধরি হাতে লাড়া খাওয়াই কই দেন। তাহলে মিজান সত্য, মিজান ইয়ানে ফলিনা হুন্ডা একটা কিনছে এফআসি 170 আই কো 70 এতে কো 70 হুন্ডার তো এত সাবে 170 হুন্ডা কিনছে, হুন্ডা চলে সানফ্লাওয়ার গাড়ির উপরে দি রামগতি এক্সপ্রেস। এরপরে মনের মধ্যে হইলে মিটারটা চাই না কদ্দুর সে মিটারে কয় রে ফলিনা 80 মাইল স্পিড হইছে, এটা ডাকাইতে হলো আর যদি 5 স্কেলের দরস ওই সানফ্লাওয়ারের ভিতরে বলি দিবি রে। হ্যাঁ এটার দিকে সাহায্য করে রান্ডি গাছের তলে করই তোলা করি গাছের তলে বরি দিবি তোর ডাকাইতে হলা স্পিরিট কমাচ্ছা হ্যাঁ তেরে দম কয় কে রে? স্পিড মিটার কে রে? সে মিজানের নাম স্পিড, মিজানের নাম কিন্তু সাক্কা করে টায়ার নিচে দিয়ে রোডের লগে এটা তুই ইঞ্জিনের ভিতর থেকে লতা একটা হাতের করে আসে হাসা ডাকাত কবাই বলে দিব। তাহলে মাফা জোফা সত্য, মাফা জোফা গায়েব মাফা যায়। এই যে নেট হুজুর স্পিড বালা আছে, নেট স্পিড কি দেয়া জানি কেন জোরে চলে, গায়েবে তো মাফা যায়। টাওয়ার খাওয়া দিছে জাঙ্গাইলা ঠ্যাং সাইটটা কত কুত্তে হাতে ঠ্যাং হিসাব করে হাতে ইয়েন্দি গেড়ি কেট করে নিছে এনে বন্ধা করতে দি। তারপরে বরে করতে আছে দাও তোর লাইফ পার্টনারের জীবন্ত ছবি ফাটাও, লন্ডনে জসিমের ফাটায়, জসিমে বড় ছবি ফাটা ডার্লিং ও সোনার জৈব ঠিক নি রে? অজ্ঞার দিকে অজ্ঞাসা 10,000 কিলোমিটার দূর মধ্যে থেকে কোনো সংযোগ আসেনি। তো তুই এমন বিজ্ঞানী যে আবিষ্কার করছো সাইরানা লোয়া দি 1,20,000 টাকা বেচছ হ্যাকমত ঢুকাই
প্রযুক্তি ঢুকায়, নাম দিছ আইফোন। কি ফোন? কিরিটা তো লোহা না। এই লোহার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কো? হুজুর তো মসজিদের ভিতরে আছিল, হুজুরের সাহাবীরা কিছু টাকাটা বোতল ভাঙা টিন কাটা কুত্তার কট করে কইছে নি রে? তাইলে হে মুহাম্মদ কেমনে কো ওয়া আনজালনাল হাদিদা ফিহি উলিমাস? আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন তো বললেন লোহা হারাইছে। এই লোহার ভিতরে শক্তি আছে, প্রচন্ড শক্তি, যা দুনিয়ার মানুষ জানে না। এ সাইরা না তিন কানা, এ ডাকাত কালারা 1,20,000 টাকা, 1,20,000 কিনলে হেকমত ঢুকেছে দে প্রযুক্তিটার কারণে। কিন্তু লোহা ইয়ান, কিন্তু ইয়ান বানাকে আল্লাহ। বিজ্ঞানীরা ফেল কি রে লোহা দি বিএসআরএম কেএসআরএম রড বানায়, কারণ রড তো দুনিয়াতে ওমাগো রড হাঁদাইছে কত। এই রডের বেলায় আল্লাহ আনজাল না ব্যবহার করছেন। আনজাল না মানে হচ্ছে উপর থেকে নিচে দেওয়ার, আর মেরাজ মানে হলো নিচ থেকে উপরে উড়ান, অরুজ কয়। বিজ্ঞানীরা গবেষণা করলে 1500 বছর লোহা হয় না। লোহার বাড়ি কনায় রে, লোহার বাড়ি কনায়। তোরা তো মনে করতে আস রড কোম্পানির তোরা কচু দেশ, হেতারা তো করে রড দেয়। ওমা এতারা বোঝে না। খাগাছড়ি চৌধুরী এরা তোদের টাকা দাম, সেদিকে দে পাহাড়িয়া কচু মন 400-800 টাকা বড় বড় কচু এক বুড়িয়া দিছে। অমকে মা বার নামে 2 মন কচু কো মার হাবা। আমি দিছি 80 কিনি মরা মা বারে কচু কেন দিছে বুড়িয়া? আরে এমনি তুই কো বুড়িয়া সগট ওয়াল বাউলে ওয়াল বুসাতে ওয়াল নুকামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে। হাইজ নেফাস থুতু গাম সব দুর্গন্ধ থেকে ফুত পবিত্র। ভাবি সাহেবের গা যতক্ষণ বডি লোশন ফেস ওয়াশ সুগন্ধ, অজু করলে এই দুর্গন্ধ। ভাবির দোষ দিয়ে লাভ নাই, আপনার গা তো দুর্গন্ধ। বকল তলে আতবরি না কে আনেন আল্লাহ আদরে ফুত পবিত্র লোকে বিয়ে দিয়ে। বান্দা তুই পাগল হইস না, তুই আমার কাছে আয়। এই সূর্যের মাধ্যমে যেভাবে আমি নিয়ামত দিছি সব আমার ব্যবস্থাপনা, তুই আরো চেষ্টা কর। সকালবেলা দেখবেন এক রকমের ফাঁকি ডাক দেয়, ঠিক নেই? 8টা বাজে জসিমের গো আম গাছে বই বই গুগু ফাঁকি ডাক দে, কুকু কু কু। রাত 3টা বাজে ইগল ফাঁকি ডাক দে। এই যে 3টা বাজে রুটিন গুলা চেঞ্জ করে সূর্য। কে রে? দেখবি রাত 3টা বাজে আ আ আ আ আ আ। এই যে নেটওয়ার্ক গুলা সব সূর্যের মাধ্যমে। একটা বৈজ্ঞানিকে করছে রো কিন্তু সূর্য আটকালাই, সে বৈজ্ঞানিকের নাম। আর যেদিন আটকাইব সেদিনে কি কিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য লঙ্গর এই থিওরি কেমনে দিল? বৈজ্ঞানিক নিউটন কয় জগৎটা সৃষ্টির পর বিগ ব্যাং সূত্রে বানাইছে। হ বিগ ব্যাং ঠাস করে হুসে হয়ে গেছে। আর নবীজি কোন ফায়াকুন সূত্রে বানাইছে? হয়ে গেছে। এটা ছিল জড় পদার্থ, এটারে কেউ সেলফ মারি দিয়ে স্টার্ট ধরা দিছে, এই জন্য এটা ঘুরতে আছে হাজার হাজার মাইল বেগে মহাশূন্য করে। তো তো গতিটা যে কোনো একজনে গতি দিছে, নতুবা স্থির বস্তু চিরকাল স্থির থাকতো, বিজ্ঞানী নিউটন কয়। তো এটারে একজনে গতি দিছে, সেজনকে হিডা কয় না, সেজনের নাম আল্লাহ। আরো জোরে, সেজনের নাম আল্লাহ। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হায়া কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম বইরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। জান্নাত দেখতে যদি হয় ভাসনা, ভবে কর মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, ও সে আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পারতাম সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর। রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর। হায় হায় দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলায় প্রভাত গুদলি, বৃষ্টিতে রোদ গাছপালা।
ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি শীতে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে? ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআনে খানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কর, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ। ওরে জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকিট জাহান্নাম হইবে রে তোর জানা জানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। তাহলে এই নবীজির শিক্ষা থেকে আমরা কি শিখলাম? আল্লাহকে সিজদা করতে হবে, কোরআনের কাজ করতে হবে, কোরআনের জন্য আসতে হবে, আমার নবীজিকে ভালোবাসতে হবে, নবীকে দুরূদ দিতে হবে। এই বিশ্বের সবচেয়ে শেয়ানা মাল 150 কোটি মুসলমান আহার গুণ মারিয়ে নেবে জাহান্নামের আযাব। আমি দেখতে পাচ্ছি তাদের গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তাইলে আমরা মুসলমান হয়ে ধন্য। আমরা শুধু এখন ঈমানটা রক্ষার চেষ্টা করব, আমলগুলো তাজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আজ আর নয়, 1 মিনিট মুনাজাত হবে। আর কথা আছে না? হ্যাঁ, ঠিক রে। হায় হায় রে, কচু বেশি টিয়া দেশ হেতারা তো করে রড দেয়, মানে কারো তোরা দেশ কচু হেতারা দেয় রড। এখন বৈজ্ঞানিকেরা গবেষণা করছে লোহাটা আসমান থেকে আসে, অনুপরমাণুটা এই দুনিয়াতে নাই। এখন কেমনে আইয়ে এক মহাবিজ্ঞানী সন্তান দিছে, একটা সূরার নাম আছে ঠাড়া ফেরেশতা। রাত ইউসাব্বিহুনার রাদু, এই মিকাইল আলাইহিস সালাম সহ রাত সব বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও তাসরিফার রিয়াহে, এইভাবে বাতাসের চক্রের মাধ্যমে মেঘমালা উড়ায় সাহাবান সেকালাত। এবার মেঘে বাড়ি দিয়ে এক কামের 2টা ঘটা আলাইব, কেন কোটি কোটি মেগাওয়াট তারপরে বিদ্যুৎ উৎপন্ন করে রড বানায় ঠাস করে মারি হাত করি বজ্রপাতের মাধ্যমে এই দুনিয়াতে রড নাজিল হয়। এই খনিতে ফরমানুটা রডের মাধ্যমে আইয়ে, ওই ঠাডার মাধ্যমে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সাহাবীরা কোনো ইসকেরাব দোয়ান করে না কেন? হট কাটা 3 কাটা বোতল ভাঙা টোকাইছেনি ইকবাল নিরি টোকাইছেনি। তো তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি কেন জানে? তাইলে বোঝা যায় আমার নবীজির সাথে মহাবিজ্ঞানীর সংযোগ আছে, তার নাম আমার আল্লাহ। তাহলে মাফাজোফা সত্য সত্য রে, সত্য রে। দেখছো তুই বিমান চলে উঠবে কোন 33,000 ফুট উপরে, কেন হুজুর ঠিক নেই? এবার রাডারে পাইলটে 6,000 কিলো উচ্চতা সৌদে মিটার আছে কতগুলো ইমরান আমাদের বিমান চালানে বিমান 33,000 ফুট উপরে আছে। আর উর্ফে ক্লাস ধরিয়ে না, উর্ফে উঠলে বাতাসের আর্দ্রতা কমে যাবে, মরবেন হবে। আর বাতাসের স্পিড আছে এত, সূর্যের তাপমাত্রা এত ডিগ্রি সেন্টিগ্রেড, এসকালেটার ডাবাই ধরিয়ে না। 6 ঘন্টা এমনি জিদ্দা যাবে। কমান 1100 কিলো উঠে গেছে, কমা সব হাতের মিটারে কয়। কিন্তু বিমানটাই আছে গায়েবের উপরে, বাতাসের মধ্যে। বাতাস দেয়া জানি, কথা কষা দেয়া যায়নি। তাহলে বাতাসও মাফি এলার আর্দ্রতাও মাফে, নিশ্চিত বিমানে নিশ্চিত কোনো রশিও হালানো রশি না মেসেজ দিত ইমরান ভাই ও 33,000 ফুটের জুতাটা আসি ও আর উড়ফে উড়িয়ে নাই লটকে গেছি। তাইলে গায়েব মাফা যায়, গায়েব মাফা। তো তোরে যে আল্লাহ মাইব জিব রে, তুই রব্বুল আলামিনের লগে এখন পর্যন্ত ফাইল হইলি না। আল্লাহ আর কেমনে মাইবেন জিবেন? আপনি মায়া করি দয়া করি আপনি আরে ব্যবস্থা করিয়েন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখছে বিমানের রোগটা নাট লুজ হইলে হিডো ব্ল্যাক বক্স থেকে চলে এই রে ভাই সাহেব মিটারে কয় নাটক লুজ আছে কিতা করবেন কাছাকাছি নামেন ন কিন্তু বিমান দিব বরি আয় কিন্তু আয়তে না আর হেডের মধ্যে তেল আছে এত টন তেল হুরা এত বেড়ে লাগবে সব কিছু মিটারে কয় এটা মাফার যন্ত্র আছে আসেনি রে তো তুই এত কিছু মারতি এলি তুই বেলে বৈজ্ঞানিক তুই হুইতে তো লুঙ্গির মারতি অবস্থা লুঙ্গি থাক হারিয়ে সাথে করতে পারতো না লুঙ্গি বল তো তুই যদি ইচ্ছা মানুষই মাপলি তাহলে মোহাম্মদ সাল্লাম যে এই জিনিসগুলা কইছে যে তোর আমল নামা মাফা হইব তাইলে ঘটনা সত্য এরপরে বিমানের যাত্রীরা বিমান খোঁড়ে বিমান এটা হুরান কিন্তু রাডারে দেখা যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে তিনি বলতেছেন যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর থেকে আগামী 15 মিনিটে আপনারা মেঘের বেলা আকাশ মেঘাচ্ছন্ন মেঘের বেলার সাথে বিমান ধাক্কা লাগবো আপনারা জিজ্ঞাসা করুন আর সিট বেল্ট পরিধান করুন ঘোষণার সাথে সাথে বাস আমার 18-20টা বোন হাফ প্যান্ট হিন্দি না বোন চুলের মার্কিং করি না হাজি সাহেব সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট কো চুলো লারে সিট বেল্ট পড়া বুড়িগারা কে হলো কার কথা বুড়িগারা হাম ছাবা আচ্ছা আমি একটা হামদার না খাই মাগো 15 মিনিট হর জনে বিমান মেঘের লগে লা খাই গর বুড়িগারা গো বাবা গো ওদের ফোন করেন না আমাদের বাবির কাছে ঠিক রে তো 420 জন প্যাসেঞ্জার ওই মেঘের বেলা দেখেন অনুভব করছে 15 মিনিট পর কয় মিনিট তো যদিও পাইলটের চোখ আর আমাদের চোখ সমান তবে পাইলটের চোখে লেন্স লাগানো আছে সে 6000 কিলোমিটার দেখে আমার কমলনগর থানার ওসি সাহেব শুইলেও তার পুরোটা থানা দেখে তিনি বোঝেন থানাতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু ইনফরমেশন ওনার কাছে আসে তদরূপ আমার রাসূল মদিনা মুনাওয়ারার মসজিদে থাকিয়া মক্কা মুকাররমার মসজিদে থাকিয়া এই সমগ্র জগৎ হুজুর দেখে ওই আল্লাহ হুজুরের দেখাইছে গো আমার রাসূল দেখি কয় রে কবরে এইভাবে মারে রে এইভাবে আমি জান্নাতে হুরগুলা দেখছি জাহান্নামে এইভাবে মাদ্দর দেখছি রে তাইলে আমার হুজুরের দেখাটাও সত্য একই বিমানে থাকিয়া চোখও একরকম পাওয়ার ঠিক নেই ঘুমাইলে হইতো না মাথায় এনে লাইট দেবো ঠিক নেই তারপরে একই বিমানের ভিতরে থায় আমার ফারুকি সাহেব চেয়ারম্যান সাহেব আমি পাইলট সাহেব চারজনের দেই সামনে সমান তবে পাইলটের চোখে লেন্স লাগানো আছে দূরবীন লাগানো আছে রাডার লাগানো আছে তিনি সব দেখে মহাশূন্যের এখানে 6000 কিলো পর্যন্ত তদরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বৈজ্ঞানিকের সাথে সম্পর্ক তিনি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক জগৎ মহাজগৎ তার চোখের সামনে বাড়ছে ওই বিশ্ববাসীরা হুজুরের দাম দিল না রে আল্লাহু আকবার কেমন রসুল রে এ রসুলের ভাই আমরা খুশি রে আলহামদুলিল্লাহ কও তোরা জান্নাত জাহান্নাম লে কোবাকুবি করিচ্ছে রসুলের ভাই তো খুশি মিরগঞ্জ বাজার লকুর কোনগঞ্জ বাজার বাপ পুতে সুয়ারি দোকান করে খুচরা কিনে হাইকারি বেছে ঢাকাইয়া এয়ারগো কাছে ট্রাকে বেছে তো কেনে 40 টাকা করে হন 50 টাকা করে বেচলে 10 টাকা লাভ ওগা চেয়ারম্যান সাহেব নিচ্ছে কাস্টমার ওগা আইকো বেরি সাহেব সুয়ারির হন কত ও 50 টাকা ও 30 টাকা দিবেন নি নেন বুড়িয়া 10 বছর তো আমদানি করলো বুড়িয়ার আর বুড়িয়ার হোলা বুড়িয়ার যে খুশিতে মিড়ি আসতে বাদ যায় হোলা কো আব্বা আজ জানার লোকে 10 বছর তো আমদানি করলাম হেল্পারি করলাম লাভ হতে দিন পেলেন আজ যা লস দিয়ে আসতে আছেন ঘটনা কি পরে বেটা 80 কিলো জানো সে কাস্টমারে কিতা কইছে কো বিয়ারি সাহেব সুয়েরি করতো আই কটে আর মালিক বেটা আর তো বিয়ারি সাহেব কইছে আই এনে খুশি আরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিচারের ভাই কত খুশি হয়েছিলি বুঝে দিতাম না যদি এখানে আমার মিটার থাকতো তো করে দেখাই দিতাম আমি জান্নাত প্রাপ্তির চেয়েও বেশি খুশি আমার রাসূলকে টিচার হিসেবে পাইয়া লিল্লাহি তাকবীর কেমন নবী আমি অ্যাস্টনিশড হয়ে যাই হুজুর রয়েছে মসজিদের ভিতরে হুজুরে কি কয় দেখ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে আছে ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম
তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে সব কিছু সৃষ্টি করেছেন, করিয়া তারপর আসমানের দিকে মনোনিবেশ করলেন। আসমানকে তিনি 7 তবক 7 তালা দিয়ে বানাইছে। কয় তলা? আর জোরে। তাহলে হুজুর আসমান তো 7 তলা, এটা জানে কেন? নিশ্চয় হুজুর দেখছে, নিশ্চয় হুজুর 7 তলা আসমান বেলে। আবার কোন বৈজ্ঞানিক কম্পিউটার কসম করলো না, ওয়াইজাল কম্পিউটার কুসিরা ওরা যখন আর কম্পিউটার গুটালাই। একজন মহাবিজ্ঞানিকের পক্ষ থেকে আমার রাসূল ঘোষণা দেয়, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওরে আমার আল্লাহ কইতেছে সূর্যের কসম এবং তার আলো যে আলোকিত করে তার কসম, ওয়াল লাইলি ইযা ইয়াকশা, রাতের কসম, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, ওয়ান নাজমি ইযা হাওয়া, গ্যালাক্সি ব্ল্যাক হোলের কসম। কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তাই চন্দ্র সূর্য গ্রহ তারা এডির কসম কাড়ে। ঘটনা কিতা যে সমস্ত দেশে মানুষ পৌঁছতে পারে না, সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা যায় ওনার জ্ঞানের পরিধিও কেউ কইতে ইচ্ছু না। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা দিছে জাঙ্গাইল্লা জসি মেরেছে জান্নাত দিব। জান্নাত পৃথিবীর 10 দুনিয়ার সমান সমান এত বড় দিব। এতদিন বৈজ্ঞানিকেরা কয় মুহাম্মদ ইডি গাঁজা করি পাগল পাগলামি ওয়াজ করছে, নাউজুবিল্লাহ। ইডি পাগলের কথা, নাউজুবিল্লাহ। এখন মহাশূন্য আবিষ্কার করতে যায় তারা কয় গ্যালাক্সি ব্ল্যাক হোল তারা আবিষ্কার করি মহাশূন্যের 99 100 ভাগের মাত্র 1 ভাগ আবিষ্কার করছে। 1 ভাগের ভিতরে কত বড় এই পৃথিবী, তার চেয়ে এই পৃথিবীটা হচ্ছে এই সৌরজগতের একটা পরিবার। সৌরজগতের এই সূর্য খোদার কাটা হোলা মাইয়া 53 গা কোগা, আর জোরে নগা হোলা 44 গা মাইয়া, ব্যাক মিলি 53 কত এই পৃথিবী তুনো। তারপরে 48 গুণ ছোট, আর সূর্য খোদার কাটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই সূর্য, তারপরে মিক্রন সিটি একটা নক্ষত্র আছে, হেতে 3 কোটি সূর্য হেতের হেডের ভিতরে থাকতে পারে। মহাশূন্য সেন্ট্রাস বিশ্ব সহ সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার সব কিছু দেখিয়া বৈজ্ঞানিকেরা অবাক। কিরা আমরা মাত্র 1% আবিষ্কার করলাম, আর 99 মহাশূন্য মহাজগৎ তো 99% খালি রয়েছে। তাইলে 7টাও আসমান কত বড়, এরপরে রয়েছে আল্লাহর আরশ মহল্লা, সেটা আরো বড়। তার উপরে আমার আল্লাহ ওয়াসিয়া কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে আমার আল্লাহ কত বড়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা কয় জান্নাত যে এত বড়, ঘটনা সত্য। দেখেন সূর্য থেকে পৃথিবী কত ছোট, তার চেয়ে এই মিক্রন সিটি কত বড়, এলডোরাডাস হে খোদার কাটা আরো কত বড়। এক একটা মহাশূন্য থেকে এক একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত বেশি শোনো। এই পৃথিবীর সবচেয়ে বড় সাগর মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। পূর্ব পশ্চিমে লম্বা 12,500 মাইল। কয় মাইল? পশ্চিমে একটা টিকটিকির ডিমকে, এই ডিমের খোসাকে নৌকা কল্পনা করি ভাষায় দিলে যা, আর পূর্ব প্রান্তে টিকটিকির ডিমকে নৌকা কল্পনা করি ভাষায় দিলে এই প্রশান্ত মহাসাগরের জায়গা কদ্দুর দখল করব? অল্পনিরে তদরূপ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ মহাশূন্য অল্প কত জায়গা দখল করে রেখেছে, আর অনন্ত মহাশূন্য খালি। এখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ধারণা দিয়েছে, ঘটনা সত্য। লিল্লাহি তাকবীর। জিকিরে সর্বশেষ জান্নাতে নিব। ফেরেশতারা ক্ষমা করে জান্নাতের দিকে লয়ে যাব। কোটি 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 মাইল নেওয়ার পর এভাবে সমান্তরাল ভূমি কার্পেট বিছানো, এতে ফেরেশতার কত আছাড়ি দিয়ে হয়ে যাবে তো আল্লাহ দোহার আচ্ছা আয় কত আইছি আর জান্নাতে। ফেরেশতারা কো ডাকাইতে রলো, ওঠ সিটিং ওঠ বেটা, তো জান্নাত আরো বহুত দূর, তো করে আরে কইছে পৌঁছে দিতে বেস্টার লাইন করে ওঠ না। হিমাচল করিল যেতে তো নোয়াঙ্গ চাকরি থাকতে না। আরো নিতে 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 হাজার হাজার কোটি 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 মাইল। এবার হিয়ানা দেখবো সাকির ছায়া ডাকা ফাঁকি ডাকা গ্রাম হাতে টুকুর করে বই যাবে। আপনারা কে আল্লাহকে সিটিং বেজি করেননি? আপনার ঘরে দেখতে বালা মানুষের মতো, বালা ফেরেশতার মতো লাগে। আপনারা আরে লোক অনদ দিচ্ছেন, আর কত দূর হত যেতাম। হ্যাঁ আর জান্নাতে চলিয়েছে, আয় কত বই জিরাই হানকাই ওরা ডাকায় তিডানো। ওঠ বেড়া ওঠ। নিতে নিতে আরো কোটি 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 মাইল ও 10 দুনিয়া মানে তুই বুঝে দেয়। তো
হ্যাঁ তো এবার যাই কো ভাই আল্লাহ দোয়ায় শোভাসা ঠাই গেছি আয় কদের বই না ওরা নাকি সামনে কাছে মাপ চাই আল্লাহ দোয়াই লাগে আর নিয়ে না এটাই আর জান্নাত কইরে গোলাম মেইডা নরে এইডা ন তোর জান্নাত আরো বহু দূরে দেখছেন নি জায়গা এখন মহাকাশ বিজ্ঞানীরা কয় ঘটনা এখানে সত্য হে জগৎ আছে লিল্লাহে তাকবীর তাইলে আমার নবীর কথা সত্য এখন দেখেন সুন্দর একটা কথা আর একটু বসেন মজার কথা আমি শুনাই দিব শুনবেন তো এই সূর্য লইয়ে পর্যন্ত কোনো বিজ্ঞানী কসম করে নাই আমার আল্লাহ কসম কাটছে আমার আল্লাহ জমিন আর আসমানের মালিকানা দাবি করছে আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এই আসমান জমিনের সমগ্র মালিকানা আমি আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা জানে কেন হুজুর কয় দুনিয়ার মানুষ আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ ও নবী বলেন সে মহান রব এক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো কারো জন্ম দেয় না কারো থেকে জন্ম নেন নাই খ্রিস্টানেরা কয় আল্লাহর ভূত ঈসা রুহুল্লাহ জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আবার অনেকে শিরক করে মাটি দি খেরের বেনি দি বাসাটা করা দি ও মাগো নিজের খোদা বানায় ও খোদা বানাইবো মানুষের উল্টা মানুষে বানায় খোদা রে রে ঠিক নি রে খোদা এমনি পিকআপ লইতা খোদার ইয়ে নাম আসি বই মাসিও দৌড়াইতে পারে না তো হাতে আজাবের ফেরেশতা দৌড়াইব কেন পয়সা মাই হাইতেন কোমা হাতে রে ঠিক নি রে এখন বিজ্ঞানীরা গবেষণা করছে সূর্যের গায়ে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা কয় ডিগ্রি আর আমাদের জাঙ্গালিয়া আসে কয় ডিগ্রি সেলসিয়াস 26 27 কত এখন এলডোরাডাস একটা নক্ষত্র আছে তার গায়ে 10 লক্ষ গুণ তাপমাত্রা হুজুর কইছে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি বৈজ্ঞানিকেরা কয় এটা পাগলামি কথা এখানে ওই হোল্ডারটাতে যদি 11,000 ভোল্টেজের হোল্ডার লাগাই দেয় তার পর্যন্ত চলে যাবে কই জাঙ্গিরের মাইকের কইব হাইজলামি লাস তুই এত সিয়ন তার দিছ আডা কারণে তার হুডা লাইও এটা লাই লাগবো এত মোড়া তার কত মোড়া ও মোহাম্মদ যে কইলো জাহান্নামের 70 গুণ বেশি আগুন এটা হোল্ডার কন এখন এলডোরাডাস আবিষ্কার করি দেখে যে 10 লক্ষ গুণ বেশি সূর্যের তুলনায় সূর্য থেকে এলডোরাডাসের দেখা যায় সূর্য সুইচ পুরায় সুইচের মাথা যতটুকু লাল দেখা যায় অতটুকু জল জল করে জলে সূর্য সিটিং এর যদি বাঁধি অ্যারেস্ট করি হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় সূর্যের যদি এলডোরাডাসের কমলনগর থানায় নিতে পারে অর্ধেক হতে থাকতে সূর্য জ্বলিহি ছাই হয়ে যায় সূর্য কয় যা কারলে যাবি যা আই নাই আইজলি গেছি হাতের ফোকাসে আইজলি গেছি এখন তারা কয় হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছে জাহান্নামের ধারণা দিছে ঠিকই জাহান্নাম আছে লিল্লাহে তাকবীর ওরে ঘটনা তো ঠিকই না ও মাগো জাহান্নাম তো আছে জাহান্নামের যে ধারণা ঠিকই তো মহাশূন্য তো দেখা যায় ঘটনা এখান বলডেস এখান আছে আল্লাহু আকবার এখন সূর্যের স্পিড দিয়েছে আল্লাহ 1000 কয় হাজার এই জন্য 24 ঘন্টা দিন রাত সূর্য যদি 100 মাইল স্পিড দিয়া দিত 10 দিনে একদিন 10 রাতে এক রাত হইতো বিজ্ঞানী নিউটনে নিশ্চয় কোন ইঞ্জিনিয়ার এটারে গতি দিয়া দিছে এই গতিটা ব্যালেন্স দিয়া দিছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য যদি 400 কোটি মাইল নিচে হইতো তাম পৃথিবী দাউ দাউ করে আগুন জ্বলতো আর সূর্যকে যদি কয়েক হাজার মাইল উপরে দিত তাইলে পৃথিবী গরম হইয়া যাইতো নিশ্চয় কোন ইঞ্জিনিয়ারের জিনিসটা প্ল্যানারে ডিজাইনারে সেটিং দিয়ে দিয়েছে কইলো দে কহিজ্ঞাকে কয় একজন আছে আল্লাহর নাম কইতে শর্মা সেই একজনের সন্ধান আমার আল্লাহ দিয়েছে আমার নবী দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার দেখছেন অবস্থা সূর্য তো এখন নিউটন সব বৈজ্ঞানিকের করে যখন 700 কোটি মানুষ এখন আল্লাহরে মানে না কবর যখন চেঁচা দিব জয়েন্ট পাইপ দিয়ে গিরাগার চেঁচবো এমে মারেন কা ভাই সব একজনের মারতে কইছে হিজ্ঞাকে কারণ হিজ্ঞা তো আপনার নাম তো কর না দুনিয়াতে কইম কেন এনে গুসাইব চোখ খুলিয়ে লেবে ডাকাইতে বললো তো সুলতানি ধরি ইয়া গুজবি নামাজ হইয়া লাগতাম সুলতানি ধরি কন্যা বউ মারো কনি জোরে কর মারো কনি এ ভাই কন্যান কা মায়া আনা কন্যা তো কইছো কেমন হাজলামি কর একজনে কইছে একজনে কইছে দুনিয়াতে তো একজনের স্বীকার করো উপরওয়ালা একজনে কইছে নাউজুবিল্লাহ কর না সে একজনের নাম আল্লাহ
আরো জোরে। এবার দেখেন সূর্যটা 0 ডিগ্রি অক্ষাংশে যদি আপনাদেরকে তাপ দিত, তাহলে পৃথিবীর মধ্যভাগের পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে যায় প্লাট হয়ে যেত। আর সেখানের মানুষ সূর্যের আলো না পাইয়া সেটা বরফ ভূমিত হয়ে যেত। এই জন্য কোনো প্ল্যানার এটা 23.5 ডিগ্রি অক্ষাংশে দিয়ে দিছে। এটার কারণে পৃথিবীর মানুষ ঋতু দেখে। দক্ষিণ আকাশে সূর্য গেলে শীতকাল আমাদের বাংলাদেশে, ঠিক কিনা? আর উত্তর আকাশে সূর্য আসলে আমাদের দেশে গ্রীষ্মকাল। পাঞ্জাবি টাঞ্জাবি খুলিয়ে লাই বাবিরে কবে সালা বাঁধিয়ে এসে দিনে মশা দিচ্ছে, উডানের মধ্যে হাতে উতি যা গরম লাগে। আর উত্তর দক্ষিণ গোলার্ধে সূর্য গেলে বুড়িকে সাদুর টাদুর ব্যাগ লই বুড়িকের মুখাটি যে জাঙ্গাইলা বাজার করে যেটা কোথায় আসেন না, বুড়িকে বললা করি আসে হারিয়ে গেছে। এই বুড়িকে ঠোঁটাটা বালা করি বললাই শীতকালে অন্য রকমের খানা দিয়ে দিছে ওই সূর্যে। সুবহানাল্লাহ কোন। কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, আরো কিতা কিতা বালা বালা খানা, অমলকি, জলফি, ঠিক রে? গরমকালে এক রকমের খানা, শীতকালে আরেক রকমের খানা। সারা পৃথিবীর উদ্ভিদ বিজ্ঞানীরা অবাক, কি রে এক ক্ষেতের মধ্যে বুড়িয়া ধনিয়া পাতা 4 কেজি বানিয়েছে, ইন্দি মূলা রয়েছে, ইন্দি কি করছে পালং শাক, ইন্দি বাইন, ইন্দি মরিচ, ওমা মরিচ লাগাই দিলে বুড়িয়া জ্বলি চাই। আর এটাতে টমেটো উড়ে উড়ে খায় বুড়িয়া আসে। খেত একটা মালানার ডিপ মেশিন তো পানি দিছে। আল্লাহ আল্লাহ শাহানু এই প্রযুক্তিটা ফাঁস করে দিছে। তুমি বিভিন্ন রকমের চাষাবাদ করলা, বান্দা ইউসকা বিমাইন ওয়াহিদিন, একরকম না হানি দিছ, নুফাদ্দিল বাদুহা বিবাদ। আর আমি একটা থেকে আরেকটা স্বাদ আলাদা করে দিছি, কোনোটারে বেশি দিছি স্বাদ, কোনোটারে কম দিছি, সব আমি আল্লাহ এই সমস্ত প্রযুক্তি করে দিছি। দেখছেন আমনে মানুষের মাথাটা যদি 100 ভাগ কাজ করতো, 48টা পৃথিবী লাগতো মাথাটা কম্পিউটারে সেটিং করতে। সুবহানাল্লাহ কর না। সারা পৃথিবীর সব তথ্য মন্ত্রণালয় আপনারে এভাবে ইনফরমেশন দিতে হতো না। মাথা এক্সচেঞ্জ অফিসে যেভাবে আপনারে, তারপরে আপনারে কন্ট্রোল করে ঠেকে দিয়ে মশা বইস, তারপরে মশা মারে, ডার্লিং এর লগে কথা কয়, প্রেমিকার লগে কথা কয়, মিডির আসে, এতে সো ঠার লাগায়, এদি মুখের মেয়া করে আসে, ভাইয়া তোমাকে না কত তোরা লাড়া খাবে ওই দেখায় আর কি। সরকারি কলেজে বহিবা আড্ডাতে ভাইয়া আঙ্গুলের আংটি দিয়ে গেলে, ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে না। আবার কথা কপর কাটা এতটুকু উড়ালায়, এই হিন্দি মেহেন্দিসি লেখা আছে আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ, এটা দেয়া গেল, ঠিক আছে? তুইও তারপরে কথা আত্মি কসে ধনগাডুলি এগের এগে চাইনিজ খাবা, হিগে এগের চাইনিজ করে দি কোপায়, ঠিক রে? এই যে তোর প্রেমিকারে হাসায়, ঠিক নেই? তোর প্রেমিকারে হাসায়, এই যে হাসাটাকে তুই এখনো খেয়াল করছিস না, যে হাসা সে 9,30,00,000 মাইল উপরে সূর্য। সুবহানাল্লাহ। এই হেতের বরকতে তুই হাসছে, 1 কোটি ডিগ্রি তাপমাত্রা দিতেছে, এটা ফিল্টারাইজ হই, এসির ফিল্টার, তারপরে ইয়ার ক্লিনার, বিভিন্ন সূর্যরশ্মি, গ্যাস, বায়বীয় পদার্থ থেকে ছাঁকনি করে করে, ধূলিকণা থেকে রিপ্রেস করে করে তোর 26-27 ডিগ্রি এই পর্যন্ত আনি দিছে আল্লাহ, যাতে তোর কোনো অসুবিধা না হয়। লিল্লাহে তাকবীর। তো তোর ডার্লিং দিয়ে হাসে, মুখ বেয়া করে, চোখে ঠার খায়, ভিতরে একটা জিনিসে হাসা, অক্সিজেনে। কে রে? এ 2 কোটি করে মেটাল বাল্ব সব বামলিন্দ ডাইনলিন্দ, আরে 700 কোটি শীতের মধ্যে অক্সিজেন হান্দায়, বুঝলেন? আর অল্প কিতা হান্দায় অক্সিজেন হান্দাইতে, অক্সিজেন টানি, অক্সিজেনটা হান্দাইয়ে 3 ডাকাতের কোপ মারে চাইনিজ গুড়েল নি, লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, এ 60 ডাকাত তোর ওই কোমা কবি করি, তখন তোর প্রেমিকা আসে, ভাইয়া ভালো লাগে দড়ি আগা এমনি খায়, ভাইয়া থ্যাংক ইউ, হাই, একটা ফ্লাইং কিস। কথা কর, যদি কথা কস, যদি অক্সিজেন বন্ধ হয় তাহলে কি তৈব? আর মরবার টাইম কেন ফাঁত করি আমরা। এবার ফোন দিব কুদ্দুসে মাহমুদের কাছেও, বাতিজা মাহমুদ রে, ও কাকা কি তো প্রেম করি তো শাশুড়ি আই লাভ ইউ কই বিয়ে করছি, ও হেতি মরি না গেছে, তাড়াতাড়ি একখান লাশের প্রিজ অ্যাম্বুলেন্স বাতিজা রে বাতিজা, কি অক্সিজেন অফ করে দিছে। তুই এই পর্যন্ত চিন্তা করছ তুই অক্সিজেনটা কত আছে, এটা তুই গোলামের হুত আইজের জন্য চিন্তা করছ, তুই
অক্সিজেনটা আছে গাছ থেকে। কোন থেকে? এই ছোট্ট একটা পাতাতে এখানে 2 কোটি করে ছিদ্র। বিজ্ঞানীরা, উদ্ভিদ বিজ্ঞানীরা অবাক, নির্ঘাত এটা একটা মহা ইঞ্জিনিয়ার ছাড়া এতগুলো ছিদ্র একটা পাতাতে করা সম্ভব নয়, এত জায়গাও তো নাই, কোন প্ল্যানারে করব? নিশ্চয়ই এখানে ডিভাইন পাওয়ার কাজ করতেছে। সে পাওয়ারের নাম, সে পাওয়ারের নাম এটা তোরা অক্সিজেন দিতে আছে। তুই খাই, গ্রামীণ টু রবি নেটওয়ার্ক দিছে, তুইও খা, খা দে, খা দে, খা দে, হেতে দেয় অক্সিজেন, তুই দেশ কার্বন ডাইঅক্সাইড। তো হেতে খার কত? ওই 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। তুই লিল্লাহ তাকবীর। বিজ্ঞানীরা কয় সূর্য খোদার কাটারে জ্বালায় দেখতে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি হাতে এনে ঠেলন লাগে। এতটুকু দূরে লাকড়ি ঠেলেকে দোতলার হিসাব রাজমিস্ত্রির একরকম, 3 তলা তো আবার 1 ফুটের দাম বেশি দিতে, মাল সিমেন্ট উপরে নিতে লেবার বেশি যেত। এখন আল্লাহ পর্যন্ত লেবার সাহস ফাড়াছি রে, আমি এত দূরে তার এইটি ঠেলতে আসি, এত হাইড্রোজেন চালাই রে বন্ধা, তোরা কিছু হইসে টইসে দিচ্ছা আল্লাহকে বন্ধা কিচ্ছু চাই না, একটা থ্যাংক ইউ দিচ্ছা, আলহামদুলিল্লাহটা কচ্ছা। আর নবী যে তোর সেজদার বাক্য শিখেছে সুবহানা রাব্বিয়াল, তুই এম দেশা তোর কাছে হইসে টইসে চাই না। আহা দেখছ তুই উল্টা আল্লাহ নিয়ামত গুলা খায়, তুই আল্লাহরে কস শালা। এত নাউজুবিল্লাহ কয় না তো। বুড়িয়া জাঙ্গাইল্লা বাজার তো কাঁঠাল কিনছে, চেয়ারম্যান সাহেব কি কিনছে? 200 টাকা দি। কত টাকা দি? দোকান বন্ধ করে আইতে আইতে বাজে গেছে রাত 12টা। আয় জামাইল্লারে লইছে রিক্সার ড্রাইভার, আইছে কাঁচা রাস্তা রিক্সা হান্দার, হ্যাঁ তোরা 200 দিচ্ছি। এবার বাতিজা মিন্টুরে বলা, মিন্টুরে, তারপরে মিন্টু জাডিও করে তোর জানালে তো কলজাহাড়ি যা। হে সময় তো বুড়িয়ে বুড়িলে কোনো প্রেমের চাহিদা নাই, কিন্তু ওগুলো লোক কলজাহাড়ি যাওয়া জায়লা বাই না মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর জোয়ান কালে হলো হুব্বুর শাহওয়া দুলুর আলাবি, হে সময় আই লাভ ইউ হইলো হই জাল্লাই। আর বুড়া কাটা হইলো হোগর হোগর তো দেখলে ভালো লাগে, হোগর হান কামে দে ভাই থ্যাংক ইউ। বুড়িরও গাল লাগবে, বুড়ি আবার বাঙা হারিকেন কান্দি মিন্টারে কথা আসা তোর যেটা দেইলা তো কলজাহাড়ি যাবস। বুড়িকে এমনি কাঁডরিটা লাড্ডার বলা রে মিন্টারে আসি, মিন্টার মাথাত উড়ে দিছে কাঁডরি ডাল যারা শখ করি লছি আইল্যান্ডারিটা রিক্সাওয়ালা আসানা হুডুর হুডুর মেঘড়ে। আচ্ছা আসে মিন্টা এবার এটা থুইছে কজা দোয়া করে দিছে। এবার বুড়িয়া ভাত খার রাত বাজে 1টা, ভাত খায় বুড়িয়ে কিতা করে আরে ইসলামসা বুড়িয়ে হানসাছে, বুড়িয়ে হানসাছে, বুড়িয়া কয় কিলা বান্ধিয়েছে তুই হানসাছে শখের কাঁঠাল তোর হকুনে আছে, কাঁঠালটা বাসিয়ে যাবো বেই না ভাঙিও নাই নাত করে খইছ না দেখাইব ওইলা শখের কাঁঠাল। আই যদি রাচ্ছা স্টকে মরি ইলাইয়া কবর কে মার কম খাই এমনি। বুড়িয়ার খাল না থাকলে কিসে খেপটি আছে ঠিক নেই, ও কাঁঠাল ভাত এরকম সিটিং। বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে। আচ্ছা হুন তো এবার বুড়ি হানসাছে রাজবাজ্যে 2টা লাল টসটসে কষ্টে কাঁডল গাছ, এক কোনা চলাছে বুড়িকে লাল টসটসে কাঁডলের কোষ্টা জিহবাতে দি কয় ইস শালা কাঁডল রে। আল্লাহ গো বান্দা রে তুই শালা কইছত কারে রে? ও বান্দা তুই জানোস নি এটা খাগড়াছড়ি হিয়া কতু ফটিকছড়ি তো কাঁডলটা আনছিলাম রে বান্দা। তুই আরো শালা কইছত জানোস এই কাঁডলটা উৎপাদন করতে আর কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হাইড্রোজেনটা জ্বালাইছে আমার সূর্যের মাধ্যমে রে বান্দা। ও বান্দা রে হাজিয়া দায়তুল্লাহ কাঁডলের সারাটা রয়েছে জসিমাগো ছাগলায়, তারপরে কাঁডলের সারা এত বড় হয়েছে আর তুত্তুরিন না জসিমাগো ছাগলায় গাছটা খাই মাটি করে এলেছে। বুড়িগা এসটাকে নোয়াঝড়ি বার হয়েছে বাগানের ভিত থেকে মোসর মোসর করে বুড়িগা কোকার ছাগলে হাঁড়া এতে আল্লাহরি দাঁড়ি ওরে কাঁডল গাছের হাত আইডা লই কে তুমি যাও না। বুড়িগার চোখে তো ছাগলের চোখ আরো যার হাতে টাইগার 3টা খাইয়েছে আরো লাল ওরে ঠিক নেই ছাগলের বুড়িগার দিকে কে তুমি যাও। বুড়িগারও ছাগল্যা দাঁড়ি ছাগলেরও ছাগল্যা দাঁড়ি ঠিক না বুড়িগার লাড়িরে মশরে ছাগলে কহ কোনো লোমো আলো চিত্তিন তুই কে জায়গার বিড়া জানে তোরটাই সে দুগো আটটাই হে দুগো বুড়িগার লাড়িটা লেনে ভাত করি মেলা ছাগল এনে ক্যারাডি মার দিয়ে নে দোনো ঠাঙ্গে এনে সিস্টেম করে যাও তোরা দেয়া দিছি দোনো গা তুমি লোমো লাইছো আয় যাই গা
এর গাছিটা আসেনি নাই। আল্লাহ বান্দারে শিকড় থেকে আবার আমি দুইটা পাতা বার করতে আর কত টাকা খরচ হয়েছে আই জানি। ওয়াটার মিনিস্টার মিকাইলের আয় বঙ্গোপসাগর তো ফাটা দিছে, সূর্যের মাধ্যমে পানি টানি উড়ায়, ডাইলেশন করে নাইট্রোজেন চক্র ডিনাইট্রোফাইং অ্যাসিড দি, তারপরে জিনিসগুলো ধ্বংস করে সিস্টেম করে গাছের গোড়া দি পানি টানি দিয়ে আবার তুত্তুরে গাছে গেড়ে বড় করছি। গাছ হয়েছে এত বড়, কত বড়, আর দিদি ঘুমাইয়ে লাগছে বেটা এরে ভাই সব কত বড়। এবার ছাগল এত সিটিং দেখবি হাতে গাছের সারা কেন্নাকা এটা রে এভাবে মাফে যদি দেখাতে হাতে তুলে বড় তখন হাতে গাছের এই চামড়া চোলা আলা একটু নরম করে আগে আর সারি মই চা কেউ দেয়নি। গৃহস্থের রোয়া খাই হাতে যদি ডাক দেন হারুন ভাই হাতে রোয়া মূল ছাগল সিটিং এ চা এ রে কাঁচা ছাগল রে হাতে রোয়া খাই, রোয়া কিছু মূল কাঁচা ছাগল কিছু ঠিক রে। দেখছেন তো আমার কলজের টুকরারা কিভাবে হাসে, লিল্লাহে তাকবীর, এ আল্লাহর বান্দা হইলো এরা। দেখছ আরে বেটা ইডি ভিডিও কর গমজার লাগছে হাতে ইডা করবে না। দেখছ তুই আল্লাহর নেককার বান্দারা আগে বলেছে আল্লাহু আকবার। দরকার রাত 4টা বাজে কেন রে, কবে রাত শুরু হয়েছে বেটা। আর আফসারিও জোয়ান হইতে আছে বুঝলাম না, হেতে 2-3 করে মারতে আছে। মা গো এতে কিটা শুরু করছে গেল না করে এত মরিয়ে যা কাজ দেশা। এবার ও গাছের চামড়াইটা চুলাই নরম করি হেতে সিন্ধে শুধু বেকু কারণ আনছে কি কারণ ও দেখছো তুই রাস্তার কাজ করে দে এ কারণ সিস্টেম এতে সামনের দোনো ঠ্যাঙ্গাতে উঠাই অটো সিস্টেম করে গাছিটারে বুকের তলে ভরি এবার হাতে খায় খানি রে খাইতে আছে বুড়িয়া আবার এসা করি বার এসে কি রে মসুর মসুর কে রে আহারে আরে খাইছে রে কাঁচা ছাগল রে ছাগল আবার আইডি কার্ড চু কাঁচা আসতো যাও তুই কাঁচা ছাগল জিজ্ঞা হাই জামিলা র বুড়িয়া আবার লাড়ি ইডারে মসুর ভাত করে ছাগল ঠিক রে এর গাছিটা আসেনি নাই এবার তো মোড়ে ভাঙি গেছে আবার শিকড় থেকে আমার আল্লাহ কয় আমি আবার পানি টানি ডালি ছাগলে এই কাঁডল গাছিটা ড্যাম সারছে রে বান্দা বান্দা রে ড্যাম সারছে আর গাছিটা বড় হয়ে গেছে। এবার মিকাইল আলাইহিস সালাম একদিন ফাইল আনছে কো আল্লাহ পুরা রাঙ্গামাটি ভাঙিয়ে লেবেল করতে আসেন তুফান দিতেন অন এত হাজিয়া দেয় তুল্লা কাঁডল গাছিটাকে ইত্যাম কইটা ভাঙিও না এটা রাও তুফান আইলে সব গাছ ভাঙে না সব গাছ ভাঙে না দুই একটা বাসি থাকে কোনগা ভাঙবো এটা ফেরেশতা গো গাছের লিস্টই আছে মোড়া মোড়া রেন্ডিগরি গাছ কোনটাতে ফেরেশতারা উর্ফে দিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কোয়া দুইটা নাসা ভিতরে দুইটা টানে আর কিছু কিছু ফেরেশতা মেঘ ডালে হানি ডালি নিচে দি কতরা লাড়া কিছু লাড়া আর কিছু গাছের ভিতরে হানি মারি দি তারপরে জসিম বাগো বিল্ডিং গ্রুপ দি গেরার করি হালা এগুলা নিচ্ছে একজন পরিকল্পনাকারী আছে তার নাম আল্লাহ আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ এক ডাকে আল্লাহ সব পরিকল্পনা সেখান থেকে হয় গাছ করবে কল দিয়ে হালাবো দেখবেন তুফানের রুখতে রেডি সেই রে এক গাছ কেউ আল্লাহ দয়া দিনি ফেরেশতা আরে বাগিচ্ছে কেউ না কার কথা এনে গেড়ার করে সাম্বল করে মধ্যদিন দিয়ে হাঁটা হালায় ফাট ঠিক কিনা যদি আম কুড়াইতে যা ডাল্লে কুড়াইতে যা সাড়া মাগি হরে ফেরেশতারা কত ওরা 12 জিত কর ও নানা কোবাইতে আছে ক্রস ফায়ার দিয়ে মূল্যে কর্তৃপক্ষ দায়ী লাগলে খবর আছে ইতি মিকাইল ঠিক নি রে নবী কইছে ঠাডা মারবার সময় তুই দোয়া কলমা হটি তুই তো কই মাছ চুরি করছ উজিয়া ধরি বললে তুই সিটি বাইর মত করে তুই সিটি আপনি কে দিকো তুই সিটি আর ওয়াজ ঘুম যাবি গেল হেতে যে শিয়ানা হেতে ঘুম যাইতো দিত র আর কল যদি রক্ত বার আর ওয়াজ করতে করতে তুই আর ওয়াজ ঘুম যাই শুনবি হয় তোর একদিন আর 8-10 দিন যা লাগো আথারা গোলাম মাইসর দিনে আর মতো গেছনি ঘুম গেছনি ঘুম আইতো না এটা আল্লাহর লগে আর কথা আছে আল্লাহরে কইছে আল্লাহ আমার এমন যোগ্যতা দিবে যাতে আর তাদেরকে বন্ধুর মতো আমি বুঝাইতে পারি যাতে তারা আমার কথা বোঝে আমি তাদের কথা বুঝি আমি তাদের মনের মানুষ হতে চাই আমিন গো আমিন এবার বুড়িগের গাছি গিয়ে বাসি গেছে
এবার কাঁডল ধরছে 4 গে 3 গে মুসি হুডিল লেগেছে আটা মুসি কই আপনারা কি কর ওই ছোটবেলা হরু এটা দি তারপরে বড়ি টরি দি বানাই চুরি করি খাইছি দে এটারে কম মুসি খাইছিল নি মুসি চুরি করি ও ভাই সব কাঁডল ঠিকছে ও গা কোগা কাঁডল হইছে এত বড় কত বড় এবার কাঁডল ইগারে ব্যাকটেরিয়া ভাইরাস বোমরারা হেরা করতে হারে বিষ লই হারে কাঁডল জিজ্ঞারে ফোকে হেরা করে ইজ্ঞা শেষ ঠিক নিও রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা এটারে হরা দেয় তারপরে ফেরেশতারা এটারে ফেডে কো গোলামের উদ দেখো সেটা জাঙ্গাইলা ওমকের অবিদ্বান সাহেব এটা আড়ত এটার মধ্যে লেখা আছে হাজী কুদ্দুস খাইবে গোলামের গ্যালারি তারপরে বোমরা ছিদ্র করতে লাগে ফেরেশতার গো ব্যারিকেড ভাঙিয়ে ইয়ে ঠিক নি রে হাফ পর্যন্ত ওটা 20 ডাল ডাল্লাই অজগর হাফে এটা জিরবদি ফেরেশতারা সবার দে হাফের লেসা বিদরি মেলা মারি ডাকাই তোরলা যা এই যে তুই কাঁডলে দাস তুই দাস করে স্পেশাল ডিফেন্সের লোক আছে আমরা তুই কাঁডলে নিয়ে দি জিরবদি হওয়ার চাস তুই জিরবে সেই গেলে তুই অজগরে লেগিস ডাকাই তোরলা গেট এটা দেন লেসা বিদরি মেলা হালাই ফেরেশতারা তুই মনে করিস কাঁডলি জ্ঞান নিয়ে আসে ও ভাই সাহেব এবার কাঁডল হয়েছে এত বড় কত বড় এবার ডেডুয়ে দিতে আছে ফোন আল্লাহ রে মা তাসকুতু মিন ওয়ানাকাতিন ইল্লা ইয়ালামুল্লাহ গাছের পাতা পড়লে এটা নেটওয়ার্কের খবর আমার আল্লাহর কাছে আছে আল্লাহ মোবাইল ধরে আবার কয় কে রে আল্লাহ স্ক্রিনে দেন না ভিডিও কল আমি হ্যাঁ কো মঈনুদ্দিনের গো কাঁডল গাছের বাগানের কাঁডলের ডেডু বলছি তো কি হয়েছে না চাকরি করতেন না আপনি কি শুরু করছেন কাঁডল লিডারে আদমন করে গেলেছেন আয় হাতেন না আর কি হয়েছে রাগসকা পান কাঁডল লিডারে হুলাইয়া তো মোটাতে করছেন আয় শ্রেণী যে গায়ে হাতেন না কইরে দড়ি রাখ কোন রকম আয়ার বড় করতেন না ডেডুর সংযোগটা দেখছেন এত বড় একটা সাদের ফেফেকে যদি ডেডু যদি শাড়ি দেয় ছাইরে নাও দাম নাই আর ডেডুর কারণে বাজারে বেচলে 400 টাকা ডেডু যদি শাড়ি দেয় হরি সিঁড়ি যায় হিনবাও খানা দফাস তাহলে ডেডুর গুরুত্ব আসেনি এই জন্য ডেডু আল্লাহ হাতেন না আল্লাহ কি শুরু করছেন কয়েকটা তুই দড়ি রেখা আর বড় করতেন না বুড়িগা 15 দিন এত বড় কাণ্ডলের হেড থাপত দেয় আয় ন আর 15 দিন হরে গেছে এবার ইডারে থাপট দেয় গেরান ল এবার কান্ডরিটা হেয়াকো বাজারও বেচছে একটা লোড দিছে লক্ষ্মীপুর আইব জুমুর সিনেমা হলের ইয়ে দি কান্ডলের আড়ত ট্রাক বানা করছে 30,000 কত হাজার কান্ডল আনছে 3 লাখ টাকা এবার এটা ফটিক ছড়িয়ে দি মাজারের কাছে গজবের ফেরেশতারা কান্ডলের গাড়িটারে উল্টে হালাইতে লাগে রহমতের ফেরেশতারা কো হাইজলামি আই সত্যি তোরা কারা দেখাচ্ছে আমরা স্পেশাল রহমতের ফেরেশতা কাঁডল এটা মানে অ্যাক্সিডেন্ট করে ফেলালে তোর কথা মতই বনি এটার মধ্যে দোয়া লেখা আছে এতে দেশে কাঁডল এটা হাজী কুদ্দুসে গাইবো ইন্নাল্লাহ রাজ্জাকুল কুওয়াতিল মতিন কারো কত করে গিয়ে হড়ান লাগবে বেদ দবাইছ তো নেই রিজিকিটা তুই নয় লক্ষ্মীপুর নয় লাগবো তোরে গজব তো তোরে কে হারাছে এবার রহমতের ফেরেশতারা আর গজবের ফেরেশতারা ঘুষাঘুষি তোর কথা মতো হইব রায় ড্রাইভারের তারপরে আল্লাহর রাস্তায় দান করছে বাগানের মালিকে দান দিছে তারপরে আড়তের মালিকে হিন্দে আল্লাহ আল্লাহ করতে আছে তোর গজবলে হাঁটালে তোর কথা ঠিকই আছে তবে সদকার মাধ্যমে বলা দূরে গেছে হাজলামি করছে হচ্ছার ট্রাফিক সিগন্যাল হয়ে আমরা আছি ও আলামাতিন বিন নাজমি ওয়া হুম ইহতাদুন এই সাউন্ড স্পেশাল ব্রাঞ্চের ডিএসবির ফেরেশতা ট্রাফিক ফেরেশতা গাড়িটা লই যাবে আল্লাহ কইছে তারপরে জুমুর জানে তারপরে আড়তে এবার গজবের ফেরেশতারা চায় দে ঘটনা তো হেসা এবার কান্ডলিটা বেচছে রে 200 টাকা তুই কিনলে রিক্সাওয়ালারে 200 আড়তে 200 আল্লাহ গো বান্দারে দেখছিস তুই কত মহব্বত করি কত কষ্ট করি কত মেহনতের পর জিনিসটা আই যে তুই সবারই টিয়া দিছ দোয়া করলি তুই আয় আল্লাহ রে কস শালা তোর এতটুকু কি তোর থ্যাংক ইউ তুই মুখ দিয়ে আইতি আইলি না রে বান্দা তুই অন্তত আলহামদুলিল্লাহ না রে কইতি আইতি ও আমার হাজী কুদ্দুস হাজী জসিম রে তোকে জাঙ্গাইলা এ কুত্তার বাচ্চা কুত্তারে যদি সাইরানা দামের বেলা বিস্কুট দেস হেতে তোরে 12 বছর হর লেজের কিনার লড়াই তোরে থ্যাংক ইউ দিবে জাডা আই লাভ ইউ কিন্তু বিস্কুট ইয়ান হয়ে গেছে আর তুই দিছ কুতুরকে তোরে আই লাভ ইউ কয় কুত্তা তবু তোর যদি কলজাটা সিঁড়ি দিতে হয় তো কলজা সিঁড়ি দিয়ে কুত্তা তোরে ভিতরে ঢুকাইতে জাডা আর কলজার ভিতরে হাঁদার হেতে রে সাইরানা দামের খাস্তা বিস্কুট দিছ হেতে তোরে কয় আই লাভ ইউ যখন দেয়া ও আঙ্গ ফারুকি হুজুর আই লাভ ইউ
ও বান্দা আয় তোরে কাঁঠালটা খাওয়াইতে আর কত হাজার কোটি 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 মেগাওয়াট বিদ্যুৎ লাগছে। আয় আল্লাহ জানে, তুই অন্তত আলহামদুলিল্লাহটা তো দিতি। সেই বাক্যটা তুই কেন বললি না? তুই আর শালা তোর মতো নিমক আরাম কেউ নাই। সেই রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বাক্য আমার নবী শিখে দিয়েছে বিশ্ববাসীকে। বান্দারা, আমার উম্মতেরা, আমার মাবুদের বাবু সুবহান রাব্বিল আলা কই সেজদা দাও, আমার আল্লাহ জান্নাতে তোমাদেরকে আরো খাওয়াইবো। সুবহানাল্লাহ। দেখছেন নি? সুবহান রাব্বিল আলা কইলে জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদে। আল্লাহ মসজিদি কো সুবহান তুই কেন জানোস? কহ আমনে ফুতু পবিত্র জানি। তুই কিটা জানোস? আল্লাহ শারিক আল্লাহ। তো রব কইছত তে রব্বি আল্লাহ আর রব তুই কেন জানোস? আই তোর রব। কহ হ্যাঁ আই মারহাটের ভিতরে আসিলাম, ব্যাংক বিমা চাকরি বাকরি আসিল না, নারে খাওয়াইছেন। তারপরে আরো 60 বছর 80 বছর সব জঙ্গলে অক্সিজেন দিছে। আর করোনা ভাইরাসে তো চেনা বুঝছি কোনদিন আমরা অক্সিজেন বিলের জি বিলের হারান না। করোনা ভাইরাসে তো চেনা 20 দিন ছিলাম 80 লাখ টাকা লই গেছে। আর আই বুঝছি আন্নার কেচ্ছে রব, আন্নার কবরে অক্সিজেন দিয়েন, কবরে খাওয়াইবেন, আসন মিজান ফলছে রাতে কি কি খানার দরকার আর সব ব্যবস্থা করিয়েন। আল্লাহকে বুঝলাম রব, তুই বুঝিয়ে আল্লাহ কইছে কম দুঃখে আয় বড়, কত বড় তুই জানোস? আল্লাহ জানি জানি আন্না কত বড়, এই পৃথিবী থেকে সূর্য কত বড়, তার চেয়ে কত বড় গ্যালাক্সি ব্ল্যাক হোল, অনন্ত মহাশূন্য খালি 99%, এটা তো কেউ জানে না। কহিডি আরো বড়, এর চেয়ে বড় আপনার আরশ আজিম, এর চেয়ে আপনি বড় আই হুনি এলাইছি। আল্লাহ কয় মাথা দিয়ে আরে সেজদা দিছ, কথা দিলাম এই মাথা আমি জাহান্নামের আগুনে নেব না। ও যুবকেরা নামাজ পড়লা না গো, যুবক আমার আল্লাহকে সেজদা দিবেনি দিবেনি? এই নিয়ামত সামান্য পানি দি কত রকমের ফুল, গোলাপের দিকে তাকাও। আল্লাহ কয় তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়ে হয়েছে, তোর বিয়েটা হইতে মাই বড় আশাবাদী। গেছাং রেট অফার দিচ্ছি, ওয়াজাওয়াজ না হুম বিহুরিন আইন, আমি 8000 হুরের সাথে তোরে বিয়ে দিই। জাঙ্গাইলার কাজী সাহেব লাগছেন, আই নিজে আল্লাহ কাজী। আয় সূরা আর রহমানে গেছাং রেট অফার দিচ্ছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি বাসর করে এগুলোর সাজা রাখছি, তোর লগায় বিয়ে দিই। বান্দারে জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করে, সমগ্র পৃথিবীর মানুষ পাগলে যে থুতুর সুগ্রানে। সুবহানাল্লাহ। কয় কে? আল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, এই সে নবীর সে এ বাণীতে আল্লাহ তাআলা শানুর বাণী নবীর মুখে এটা প্রসারিত। সুবহানাল্লাহ। কয় আজওয়াজুম মুতাহহারা মানে কি?